ওম গণপতয়ে নমঃ। ওম ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই আগস্ট 2025 মঙ্গলবার, 20শে শ্রাবণ, শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে 11টা 23 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর ধনু রাশিতে গমন করে যাবে এবং দুটি নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 11টা 23 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপরে মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে যখন ধনু রাশিতে গমন করে যাবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় 36 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপর অনেকটাই ভালো। আর মঙ্গলদেব আজকের দিনে খুব একটা বেশি পাওয়ার নিয়ে বসে নেই, আপনার তা 15.89 পাওয়ার নিয়ে বসে আছে, কিন্তু আপনি আপনার রাশি ভাব কিন্তু অনেকটা ভালো পাওয়ার নিয়ে বসে আছে, 36 পাওয়ার। এবারে ঘটনা হচ্ছে আজকের দিনে নক্ষত্র তো নিয়ে চলছে। আজকের দিনে আপনার যেটা ঘটনাটা ঘটতে যাচ্ছে, অষ্টম ভাব এবং নবম ভাব দিয়ে যাবে। অষ্টম ভাব এবং নবম ভাব দিয়ে যাচ্ছে। অষ্টম ভাব দিয়ে যখন যাচ্ছে তখন সতর্ক থাকুন। তারপরে নবম ভাব দিয়ে যখন যাবে তখন পজিটিভ দিকে চলে যাবে অনেকটা। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 এবং লাল রঙটা ব্যবহার করুন। দুপুর 12টা 30 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হবে। সকালবেলার দিকে যেহেতু আপনার অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, কিছু বাধা বিপত্তি, মানসিক চাপ আসতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আপনাকে। বেলা যত বাড়বে তত ভালোর দিকে যাবে। নবম ভাব দিয়ে গেলে আধ্যাত্মিক উন্নতি হবে, পিতার সঙ্গে সুসম্পর্ক হয়ে যাবে, দূর ভ্রমণে ভালো ফল পাবেন, আটকে থাকা কাজগুলো সুসম্পন্ন হবে, সৌভাগ্যের যোগ থাকবে। অসমাপ্ত পারিবারিক কাজগুলো কমপ্লিট করে ফেলুন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা ফার্স্ট দিকে আছে, আইনি জটিলতা ফার্স্টের দিকে আছে। সেখান থেকে যদি একটুখানি ট্যাকেল করতে পারেন তাহলে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হয়ে গেল। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ থাকছে, একটু খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে অনুকূল দিন। প্রেমের ক্ষেত্রে মোটের উপরই ভালো, আর ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে। তো এই আজকের দিনে একটু সমস্যা তো যেহেতু আছে, হনুমান চালিসাটা পাঠ করবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা বাড়বে অনেকটা। সত্যের গভীরতা জানার জন্য আপনার মন উদ্বেলিত হবে এবং কিছুটা অস্থিরও হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষ করে ভালো প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা থাকবে। যারা যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করেন তাদের ক্ষেত্রে ভালো। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। যারা অকাল সায়েন্সের সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন বা যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে ভালো। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনে দ্বিতীয় অর্ধটা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ভালো হবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে এবং যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। সরকারি ক্ষেত্রে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। আত্মবিশ্বাস আপনাদের তুঙ্গে থাকবে বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে আপনাদের। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন দেখা যায়। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো দেখুন 11টা 23 মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ভালো, তারপরে কিন্তু ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। মহাদেবের পূজা অর্চনা করুন। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় পাঠ করতে থাকুন, ভালো হবে। এখন ঘটনা হচ্ছে আজকের দিনে আপনার 37 ডট নিয়ে এগোচ্ছেন বৃষ রাশি। ডট হচ্ছে 37 আজকের দিনে। 37 ডট খারাপ না। শুক্রদেব আজকের দিনে খুব বেশি পাওয়ার নিয়ে বসে নেই, তো 28.42 নিয়ে বসে আছে। তবুও বলবো পজিটিভ দিকে যাবে কিছুটা। প্রথমার্ধটা তো ভালো, সেকেন্ড আর্ধটা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো বুঝছি না। সাদা রং ব্যবহার করবেন আর 6 সংখ্যাটা ব্যবহার করবেন। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, ব্যবহার করার চেষ্টা করবেন, কিন্তু মাথায় রাখবেন গণনান্ত আছে আজকের দিনে। তাই আপনাদের পঞ্চাঙ্গের ভিডিও দেখতেই হবে আজকের দিনে। পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে কিন্তু কাজে লাগবেন।
সকালের দিকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ঠিকঠাক থাকছে। দ্বিতীয়ার্ধে কিন্তু চ্যালেঞ্জ এসে যাবে এই ক্ষেত্রে, গোপন শত্রুতা বেড়ে যাবে, স্বাস্থ্য সম্পর্কে প্রবলেম আসতে পারে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে সেকেন্ড হাফটা। ফার্স্ট হাফটা ঠিক আছে। মানুষের পরামর্শ উপেক্ষা করলে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেকেন্ড হাফটা আপনাকে খুব বেশি সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় আলোচনা থেকে বা কারোর বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা থেকে ভীষণভাবে দূরে থাকার চেষ্টা করতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে ফার্স্ট হাফটা একটু ভালো থাকলেও সেকেন্ড হাফটা আপনাদের খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্ক থাকতে হবে। লেখাপড়ার জায়গাটায় রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো, বাদবাকি জায়গাটা একটু চাপ আছে, আজকের দিনে সমস্যা আছে। আর কাজের জায়গাটা আপনাদের বললাম একটু আপনাদের বড় সিদ্ধান্ত নেওয়া থেকে একটু সাবধান থাকবেন আজকের দিনে। আর ভগবান বিষ্ণুদেবের পূজা অর্চনা করুন, ওম নমঃ শিবায় করতে পারেন, বা ভগবান শিবের পূজা অর্চনা করুন, সেক্ষেত্রেও আপনার এখান থেকে বেরোতে পারবেন, সমস্যা থেকে বেরোতে পারবেন। ভগবান শিবের মন্ত্র জপ করুন, বিষ্ণুর মন্ত্র আপনাদের দরকার নেই, আপনারা শিবের মন্ত্র জপ করুন, মহাদেবের মন্ত্র জপ করুন, ভালো হবে। আজকের দিনে যে নক্ষত্র নিয়ে আলোচনা করবো, আর তার আগে বলি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আরাধ্য দেবতার উদ্দেশ্যে কমেন্ট করুন। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে আর কি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির যেমন যোগ থাকছে, প্রতিপত্তি বাড়বে, সরকারি কাজ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, আত্মবিশ্বাস সঙ্গে থাকবে, তেমনিভাবে আপনার পিছনে কিন্তু লাগবে কিছু লোক, এবং অপরের চরকা তেল দিতে যাবে না, নিজের চরকা তেল দিন, ব্যাস নিজের আখেরটা বোঝাবার চেষ্টা করুন। কেন একটু ডিস্টার্ব আছে, আপনাদের আলোচনা করেইছি। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। গণ্ডান্ত যোগ আছে 11টা 23 মিনিটের আশপাশ পর্যন্ত, একটু সতর্ক থাকবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। দুপুরের পরে ভ্রমণ এবং কিছু নতুন কিছু শিক্ষার ইচ্ছা এগুলো বাড়তে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের শক্তি ঊর্জা বাড়বে বটে, কর্মক্ষেত্রে আপনার শক্তি ঊর্জা বাড়বে, কিন্তু ক্রোধটাও তার সাথে বেড়ে যাবে। তার ফলে আপনার ক্রোধকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কর্মক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকতে পারে, সেই ব্যাপারে একটুখানি ধ্যান দিয়ে চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। এবারে আসি মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধুরা আজকের দিনে 28 ডট নিয়ে গেছেন। 28 ডটটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আর আপনার রাশিপতি আজকের দিনটায় বুধদেব অনেকটা পাওয়ার নিয়ে বসে গেছে, পাওয়ার নিয়েছে একটু, 41.28 পাওয়ার আছে। তো এদিকে সূর্যের সে একটু বেশি পাওয়ার হয়ে গেছে, মানে ওইটা কাটতে চলেছে আর কি। এই যে দহন যেটা ছিল আর কি দুজনের মধ্যে, সূর্যের সঙ্গে যে বুধের একটা দহন ছিল, সেটা থেকে বেরিয়ে আসছে আস্তে আস্তে। তো পজিটিভ একটা জায়গার সাইন পেলাম আমি। তো ঘটনাচক্রে কি হতে যাচ্ছে আজকের দিনে, আপনার ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে, তো পজিটিভ জায়গা একটা থাকবে। আর ধনু রাশিতেও গমন করে যাচ্ছে চন্দ্র, আপনার বৃশ্চিক রাশিতে থাকছে হচ্ছে 11টা 23 মিনিট পর্যন্ত, তারপরে হচ্ছে আপনার ধনু রাশিতে গমন করে যাবে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো পজিটিভ দেখা যাচ্ছে আজকের দিনে। শুভ সংখ্যা 5 হতে পারে আজকের দিনে, ভালো হবে। সবুজ রঙটা ব্যবহার করুন। আর দুপুরবেলা 1টা থেকে 3টে পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিন তো পঞ্চাঙ্গে আমি উল্লেখ করেছি কি বিষয় কত প্রবলেম আছে, সেই কারণে বলবো আপনারা আজকের দিন গণেশজির পূজা করুন, গণেশ মন্ত্র জপ করুন, ওম গণপতয়ে নমঃ খুব ভালো করে করুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন দুপুরের পরে, মাথায় রাখবেন। আর আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের শত্রু বৃদ্ধি যেটা ছিল সেখান থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন। রোগ যদি থাকে সেখান থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে মোটামুটি ভালো ফল পেতে যাচ্ছেন বলে মনে করছে আজকের দিনে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো ফল পাবেন, মিলমিশ বজায় থাকছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটার উপরে ভালো মধুরতা থাকছে, ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য প্রফিটেবল থাকবে। কোনো চুক্তি করার ক্ষেত্রে আবারও বলছি সেকেন্ড হাফটা করবেন, দুপুরের পরে সিদ্ধান্ত নিন। অবশ্যই গণেশজিকে স্মরণ করে করবেন। অবিবাহিত বন্ধু যারা আছে তাদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে পারে, সেক্ষেত্রে দেখবেন। আর বৈবাহিক সম্পর্কে রোমান্টিকতা যেমন থাকছে, নতুন বিবাহের যোগ্য তৈরি হতে পারে আজকের দিনে।
দীর্ঘদিনের কোনো সমস্যা ছিল, যে সমস্যাটা নিয়ে আপনি হাঁক পাক করছিলেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর খুচরো ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো অগ্রগতি হচ্ছে আজকের দিনে। মায়ের পক্ষ থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে এবং আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। এডুকেশন ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, এগুলো ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে রোমান্টিকতা ভালোই হবে বলে মনে করছি আজকের দিনটা, খারাপ না, ভালোই হতে যাচ্ছে আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য বা পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে আর কি। সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন সময় মতো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন মৃগশিরা নক্ষত্র কি বলছে দেখা যাক। দিনের প্রথম দিকটা দেখুন, যা কন্ডিশন তৈরি হয়ে গেল এখানেতে, শক্তি এবং ঊর্জা আপনার কিন্তু থাকবে, ভালো হবে, কর্মশক্তি বাড়বে। কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা হতে যাচ্ছে, আপনার ক্রোধকে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন, অহংবোধকে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। আর্থিক ব্যাপারে আপনি সবল হয়ে যাবেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে, মোটের উপরে ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে জীবনে, সেটা দেখা যাচ্ছে। প্রযুক্তিগত বা বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে, তাই সতর্ক থাকতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে জ্ঞানের ভাণ্ডারটা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভফল প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের। গুরু বা আপনার পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, আর্থিক জায়গাটা ভালো ফল পেয়ে যেতে পারেন। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের জন্য একটু আলোচনা করা যাক। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে 24 ডট নিয়ে গেছেন, ডটটা একটু কমতি আছে বটে, কিন্তু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। কেন কি, চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং ধনু রাশিতে অবস্থান করবে, জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্র দিয়ে যাবে। তো পঞ্চম ষষ্ঠের একটা কম্বিনেশন তৈরি হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আর কর্কট আর আপনার রাশিপতি আজকের দিনে পাওয়ার কতটা নিয়েছে, আজকের দিনে 19.7 পাওয়ার নিয়ে বসে আছে। তো এখানে তো অতটা পাওয়ারফুল জায়গা নয় আপনার। তো সেক্ষেত্রেও বলবো আজকের দিনে আপনাদের কিছু বিশেষ জিনিস করতে হবে, সেটা হচ্ছে দেখুন একাদশীও থাকছে, তো ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অভাবী কোনো ব্যক্তিকে যদি খাদ্য দান করেন খুব ভালো হবে। 2 সংখ্যাটা ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করুন। আর আজকের দিনে 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে, মাথায় রাখবেন। আর অবশ্যই অবশ্যই কিন্তু ভগবান বিষ্ণুর ধ্যান করতে পারেন বা পূজা অর্চনা করতে পারেন বা মন্ত্র জপ করবেন অবশ্যই, নাহলে একটু সমস্যা আছে। আজকের দিনে পঞ্চম ভাব ষষ্ঠ ভাব দুটো ভাব নিয়ে যা এগোচ্ছে, সন্তানের পড়াশোনা নিয়ে আজকের দিনে ডিস্টার্ব আপনাকে পেতে হতে পারে, বা সন্তান যদি দেখেন যে মন বসাতে পারছে না, তাকে একটুখানি আপনাকে কি করতে হবে, শান্তভাবে তাকে বোঝাতে হবে, মাথায় রাখবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব অনুভূতি হতে পারে, তবে দুপুরের পর আপনাদের পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে, ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার সঠিক মূল্যায়ন হবে এবং কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। পুরানো রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। দক্ষতা আপনাদের অনেকটা বাড়তে পারে। তাড়াহুড়ো করে কিন্তু কোনো সিদ্ধান্ত ফার্স্ট হাফে তো নিতে যাবেন না, সেকেন্ড হাফেও নয়। যে সমস্ত বন্ধুদের হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরলের কোনো প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে শারীরিক ক্ষেত্রে। তাছাড়া শারীরিক জায়গাটা পুরানো রোগ থেকে মুক্তি পাওয়ার একটা যোগ থাকছে আজকের দিনে, দেখতে পাচ্ছে। সমস্ত কাজ সময় মতো শেষ হয়ে যাবে বলে মনে করছি। আটকে থাকা কাজকর্মগুলো উদ্ধার হয়ে যাবে এবং যাদের ব্লকেজ হয়ে আছে অর্থ, তাদের ক্ষেত্রে অর্থ আজকের দিনে প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে দৃঢ়তা অনেকটা বাড়বে, সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। দাম্পত্য জীবনটা খারাপ নয় আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকে। আর আপনাদের সমস্ত আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কি হবে, আপনি ভিডিওটুকুনো সঠিক সময় পেয়ে যাবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, জ্ঞানের প্রজ্ঞা আপনার বাড়বে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে মন ঝুঁকে পড়বে আজকের দিনে। পিতা মাতা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে বলে মনে করছে।
বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, বিদেশে পড়াশোনা করার সুযোগ আসতে পারে। পুষ্য নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে নিশ্চিত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে পরিশ্রম অনেকটা বাড়তে চলেছে। পুরানো কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে আজকের দিনটা। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার দরকার আছে আজকের দিনটা। সংবেদনশীল মন হতে যাচ্ছে আপনাদের। মানসিক এবং শারীরিক কষ্ট বৃদ্ধি পেয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। গণনান্ত আছে, খেয়াল রাখবেন। পঞ্চাঙ্গের ভিডিও এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে, একটু দেখে নেবেন। যোগাযোগ এবং বুদ্ধির সঠিক ব্যবহার যদি করতে পারেন তাহলে লাভ ওঠাতে পারবেন, নাহলে লস হয়ে যাবে আপনাদের, এটা মাথায় রাখবেন। চলুন এবারে আলোচনা করা যাক সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। সিংহ রাশি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ডটটা যে কম আছে, 21 ডট নিয়ে এগোচ্ছেন আপনারা। 21 ডট অষ্টক বর্গের কমতেই বটে, তবে সূর্যদেব আজকের দিনে 35.18 পাওয়ার নিয়ে আছে, তো অনেকটা কম পাওয়ার হলো। আর এদিকে বুধ কিন্তু ওখানে বসে আছে, একটু বেশি পাওয়ার হয়ে গেছে, তো ভালো, ঠিক আছে, ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, তো চতুর্থ ভাবে থাকলে একটু ডিস্টার্ব করে বটে। আর চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে 11টা 23 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে হচ্ছে ধনু রাশিতে গমন করবে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। চতুর্থ পঞ্চমের একটা কম্বিনেশন থাকছে। তারপরে আপনার জ্যেষ্ঠা এবং মূলা, মানে বুধ এবং কেতুর একটা প্রভাব থাকছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের এক সংখ্যাটা ব্যবহার করুন, কমলা রং ব্যবহার করুন। দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হবে, ওই সময়টা আপনারা ব্যবহার করতে পারেন ভালো করে, ভালো হবে। আর আজকের দিনে যেটা মেন জায়গা তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত এবং পারিবারিক সম্পদ সম্পর্কীয় কোনো বিষয়ে আপনার কোনো অশান্তি হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকটা যত্নশীল হতে হবে, তবেই কিন্তু ভালো হবে। দুপুরের পরে কিন্তু আপনার পরিবর্তন হতে যাচ্ছে সব কিছু। সন্তান, প্রেম, সৃজনশীলতা, কাজ, এই সমস্ত ক্ষেত্রে বা যারা আইটি সেক্টরে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন। অত্যন্ত শুভ কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকার প্রাপ্তির যোগ্য হতে পারে। মন প্রসন্ন থাকবে, দার্শনিকতার চিন্তাভাবনার মধ্যে আছেন, ভালো ফল পাবেন। সন্তান প্রসব হতে পারে আজকের দিনে। নতুন প্রেমে হাতছানি আসতে পারে, কিন্তু সেই প্রেমের ক্ষেত্রে সমস্যা হতে পারে। পুরানো প্রেমের ক্ষেত্রে অতটা সমস্যা নেই। আর ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু দ্বাদশ ভাবের একটা প্রবলেম আছে। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সাবধানতা একটু অবলম্বন করতেই হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ যাতে না হয়, কাজের জায়গাটায় খেয়াল রাখতে হবে আপনাকে। শ্বাসকষ্টজনিত কোনো রোগ থাকলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে ভাই, আজকের দিনে মাথায় রাখবেন। সূর্যদেবকে অবশ্যই প্রণাম করবেন, জল অর্পণ করবেন। গায়ত্রী মন্ত্র, সূর্য গায়ত্রী মন্ত্র যেটা আছে সেটাকে আপনারা অবশ্যই জপ করবেন আজকের দিনে, করা উচিত আজকের দিনে। আর মোটামুটি তো হলো কি, প্রেমটা তো গেল। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছে, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। চাকরির জায়গাটা তো বললাম আপনাদের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো মতবিরোধ করতে যাবেন না। চলুন নক্ষত্র নিয়ে আলোচনা করব, তার আগে বলি বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, যে যোগটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। গভীর সত্যান্বেষী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে অস্থির চিত্ত আপনাদের মধ্যে থাকছে, খেয়াল রেখে চলতে হবে। কারোর সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না আজকের দিনে। বিশেষ দিন হতে যাচ্ছে, আধ্যাত্মিক চিন্তনের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনের প্রথম দিকটায় আর্থিক এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সরকারি কাজ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, আত্মবিশ্বাস আপনার তুঙ্গে থাকবে, ভালো ফল পাবেন বলে মনে করছে। চলুন এবার আলোচনা করা যাক কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনারা 30 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা অনেকটা ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। আর বুধদেবও অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে, সূর্যদেবের থেকে পাওয়ারফুল হয়ে গেছে। 41.28 পাওয়ার নিয়েছেন, আর সূর্যদেব এখানে 35.18, মানে দহন করে যাচ্ছিল বুধদেবকে, কাজ করতে দিচ্ছিল না। আজকের দিনে কাজ করতে দেবে। আর বৃশ্চিক রাশিতে
11টা 23 মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করছে, তারপর ধনু রাশিতে গমন করে যাবে। তো জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে, বুধের নক্ষত্র দিয়ে 11টা 23 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর মূলা নক্ষত্রকে বা কেতুর নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। একটু পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন, বিশেষ ইনফরমেশন শেয়ার করে দিয়েছি আপনাদের জন্য। আর তৃতীয় চতুর্থ ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, সেক্ষেত্রে আপনাদের সকালের দিকটা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, খুব ভালো হবে। কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনাও বেশি থাকবে আপনাদের মধ্যে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কে কোনো গলদ যাতে না তৈরি হয়, সেদিকটা খেয়াল রাখবেন। দুপুরের পরে যখন চতুর্থভাবে গমন করে যাবে, পারিবারিক শান্তি কিন্তু বজায় থেকে যাবে, তখন ভালো হতে যাচ্ছে। মায়ের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি হবে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগটা এসে যাচ্ছে আজকের দিনে, এবং মানসিক শান্তি আজকের দিনে পাবেন। সেকেন্ডে একটা ভালো নতুন রিয়েল এস্টেটে লেনদেন করার ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনে। তবে একটা জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে এই যে ওয়েদার চেঞ্জ, তার কারণে আমরা জ্বর জ্বালায় ভুক্তভোগী হতে পারি, মাথায় রাখবেন। আরেকটা জিনিস, সিলি মিস্টেক হতে পারে কাজের মধ্যে, তাই একটু খেয়াল রাখতে হবে। যে সমস্ত বন্ধুরা রান্নাঘরে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বলবো সাবধানতা অবলম্বন করার দরকার আছে। আগুন বিদ্যুৎ থেকে একটু সতর্ক থাকবেন আজকের দিনে। আর দেখুন, মানুষ মাত্রই ভুল করে, সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় খেয়াল রাখবেন। আর যদি ভুল করে বসেন, তাহলে কি করতে হবে, সেটাকে লুকানোর পরিবর্তে সংশোধন করার দরকার আছে। আজকের দিনটা সেই দিন হতে যাচ্ছে, সংশোধন করতে হবে। আর এই যে কোনো সমস্যায় আসুক না কেন, সেখান থেকে যদি রিলিফ পেতে হয়, তবে দেবী দুর্গার মন্ত্র জপ তো করতেই হবে আজকের দিনে। পশু পাখিকে কিছু খাবার দান করুন, তাতে আপনার এই বড় ধরনের সমস্যা থেকে হয়তো বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে, সরকারি কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। সরকারি কোনো কাজের অ্যাপ্লিকেশন দাখিল করতে যাচ্ছেন ইন্টারভিউর জন্য, সেক্ষেত্রে আপনারা এগোতে পারেন। সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে এগোতে পারেন। আপনাদের আত্মবিশ্বাস আজকের দিনে তুঙ্গে থাকবে, এবং যে কাজে হাত দেবেন সেটা সফলতার দিকে যাবেন। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। হস্তা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি মোটের উপরে থাকবে বলে মনে করছি। 11টা 23 মিনিটের আশপাশে গণ্ডান্ত যোগ আছে। একটু পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেব, পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত ইনফরমেশন করেছি, এখানে আলোচনায় গেলাম না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভীষণভাবে আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ গণ্ডান্ত আছে। আর পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন, কী বলেছি একটু বিস্তারিত জেনে নেবেন। দুপুরের পরে আপনাদের কিছু ভ্রমণ টমনেতে সাফল্য পাবেন, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কিছু শিক্ষা নতুন করে গ্রহণ করতে চাইছেন, সেক্ষেত্রে এগোতে পারছেন, সেক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে দিনে দিনটায় আপনাদের শক্তি ঊর্জা তো বাড়বে বলে মনে করছে, হ্যাঁ। কিন্তু অন্যদিকে একটা সমস্যা আছে ভাই, কিছুটা ক্রোধ আপনার বাড়বে, তার ফলে আপনার সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে, ভালো হওয়া কাজ পণ্ড হয়ে যেতে পারে। তবে সম্পত্তি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। চলুন এবারে আলোচনা করা যাক তুলা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আপনারা 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 27 ডট খারাপ না। আর ঘটনাচক্রে শুক্রদেব একটু পাওয়ারলেস হতে থাকছে, 28.42 ডট 42 পাওয়ার নিয়ে বসে আছে, মানে একটু কমই পাওয়ার বলতে পারি। কিন্তু আপনার রাশি ভাবটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি, 27 ডট খারাপ নয় আজকের দিনে। তার সঙ্গে হচ্ছে বৃশ্চিক রাশি দিয়ে গমন করতে থাকবে। বৃশ্চিক রাশি দিয়ে 11টা 23 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে, তারপর ধনু রাশিতে যাবে। তো জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্রকে নিয়ে এগোবে, মানে বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে এগোবে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনারা কাজ করুন, 6 সংখ্যাটা ব্যবহার করুন, আর হালকা নীল কালার ব্যবহার করুন, আকাশি কালার ব্যবহার করুন, ভালো হবে। শুভ সময় আপনাদের ক্ষেত্রে 10টা থেকে 12টা পর্যন্ত সময়। তবে পঞ্চাঙ্গের ভিডিওতে আমি বলে দিয়েছি গণ্ডান্ত যোগ আছে, একটু দেখে নিয়ে চলবেন। আজকের দিনে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা দিয়ে পূজা অর্চনা করুন, তুলসী পাতা দিয়ে সন্তুষ্ট হন, সাদা মিষ্টি দান করতে পারেন, ভালো হবে। বিষ্ণু মন্ত্র জপ করুন, ভালো হবে। অবশ্যই বিষ্ণু মন্ত্র জপ করবেন। সাদা রঙের পোশাক পরুন আজকের দিনে, সেক্ষেত্রেও ভালো হবে। হালকা নীল কালার পরতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সরি বলুন। আজকের দিনে দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে চাচ্ছে, তো আপনাদের দ্বিতীয় তৃতীয় ভাব তো একটু প্রভাবিত হতে যাচ্ছে, তার সঙ্গে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র। তো সকালের দিকে আর্থিক বিষয় এবং পারিবারিক বিষয়ে
একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। কথার মধ্যে সংযম রাখতে হবে, কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। বেলা বাড়ার সাথে সাথে যখনই থার্ড হাউসে আপনার গমন করে যাবে তখন আপনার সাহস বাড়বে, পরাক্রম বাড়বে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে, লাভদায়ক জায়গা তৈরি হবে আপনার ভ্রমণের ক্ষেত্রে। যারা লেখালেখি বা যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে এবং নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকবে। কঠোর পরিশ্রমের যে শুভ ফল সেটা কিন্তু পেতে পারেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতাও পেয়ে যেতে পারেন আজকের দিনে। জীবনসাথীর সঙ্গে সম্পূর্ণরূপে আজকের দিনে মিলন থাকছে, ভালো হবে বলে মনে করছি। আর বন্ধু সংখ্যা বৃদ্ধি পেতে পারে, নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আপনার ভাষা ওপরে ডিপেন্ড করছে আজকের দিনটা আপনি কতটা ভালো ফল পাবেন, মাথায় রেখে চলবেন। ভাষাকে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন আজকের দিনে কেল্লা ফাতে হবে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, তাহলে আপনাদের আপডেটগুলো পেয়ে যাবেন প্রত্যেক দিনে। ধরুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ক্রোধটাকে নিয়ন্ত্রণ করুন, নালে বিপত্তি আছে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সকলের সঙ্গে আলাপ আলোচনা করে নিন এবং বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, তাহলে বেনিফিট পাবেন, নালে আপনার সেই অর্থ চলে যেতে পারে, মাথায় রাখবেন। শক্তিশালী দিন হতে যাচ্ছে, ভালো জমি বাড়ি সম্পত্তি এইগুলোর ক্ষেত্রে শক্তিশালী দিন, কিন্তু ওই ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, হুইমজিক্যালি ডিসিশন নিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেল। আর আপনার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যেখানে আপনার প্রফিটেবল জায়গা থাকতো সেখানটা সমস্যা হয়ে গেল। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে আজকের দিনে। বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন ভালো হবে। প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো। সকলের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে এবং সন্তান সুখ পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান ঊর্জা এগুলো বাড়বে। আধ্যাত্মিকতা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস এগুলো বাড়তে চলেছে আজকের দিনটায়। একটা অন্য লেভেলে আপনার যাবে, মন মেজাজ ভালো হবে। গুরু এবং পিতা মাতার আশীর্বাদ নিয়ে যারা কাজ শুরু করবেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। পৈতৃক ব্যবসা বাণিজ্য করে আছেন সেক্ষেত্রেও ভীষণভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভীষণ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য এবারে আলোচনায় আসা যাক। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আপনারা 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 30 ডট খারাপ না, অনেকটা ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে কতটা পাওয়ার নিয়ে আছে? খুবই কম পাওয়ার নিয়ে আছে ভাই, 15.89, মানে কম, একটু কমই আছে, কিন্তু কাজ করবে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশি এবং আপনার ধনু রাশি দিয়ে এগোবে, তাহলে মঙ্গলের ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্র দিয়ে এগোবে। আর বুধের নক্ষত্র এবং কেতুর নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো এখানে নিচস্থ অবস্থান নিশ্চিতভাবে অস্থির মন থাকবে আপনার মন, মানসিকতার মধ্যে অস্থিরতা, সিদ্ধান্তহীনতায় ভুগে যাওয়া, স্বাস্থ্যে একটু সমস্যা তৈরি হয়ে যায়, এগুলো থাকে আর কি। তো আপনারা এক কাজ করবেন, সবুজ সংখ্যাটা আপনার 9টা ব্যবহার করুন, মেরুন কালার ব্যবহার করুন। দুপুরবেলা 1টা থেকে 3টা 30 মিনিট পর্যন্ত আপনাদের গোল্ডেন টাইম, এই সময়টা আপনারা কাজে লাগাবেন। আর সমস্যা আছে আজকের দিনে কিছু কিছু, সেই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসবার জন্য আপনাদেরকে বলবো হনুমানজির আরাধনা করুন আজকের দিনে। আর মেটে সিঁদুর যেটা আছে না, সেটা হনুমান মন্দিরে দান করতে পারেন বা হনুমানজির গায়েতে লেপন করতে পারেন, ভালো হবে। 11টা থেকে 12টা পর্যন্ত ভীষণ শান্ত থাকার চেষ্টা করবেন আজকের দিনে। এই আজকের দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শান্ত থাকতে হবে। 11টা থেকে 12টা যোগা প্রাণায়াম ধ্যান এগুলো করবেন। কোনো ইম্পর্টেন্ট কাজ কিন্তু এই সময় করতে যাবেন না বন্ধু, করলেই কিন্তু সমস্যা পড়ে যাবেন, মাথায় রাখবেন। বরঞ্চ এই সময় হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন, সিঁদুর দান করুন, একটু পূজা অর্চনা করুন, ভালো হবে সেক্ষেত্রে। হনুমান মন্দিরে লাল ফুল দেবেন, লাল ফুল দিয়ে পুজো দেবেন, মাথায় রাখবেন। লাল ফুল অনেকেই জানেন না হয়তো, হনুমানজির প্রিয় ফুলের রং হচ্ছে লাল, মাথায় রাখবেন। লাল ফুল, জবা ফুল দিতে পারেন, লাল ফুল দিন, ভালো হবে। শান্ত থাকবেন বন্ধু আজকের দিনে। আর একটা জিনিস মাথায় রাখবেন, অস্থিরতা তো থাকবে, সেখান থেকে সিদ্ধান্তহীনতা ভুগে ফেলতে পারেন, তার ফলে প্রবলেম হতে পারে। তবে দিনের সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থায় উন্নতি হবে, পারিবারিক জায়গাটা ভালো হয়ে যাবে,
কথা বলার ক্ষেত্রে যদি মিষ্টতা থাকে আপনার, সেক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। নতুন অংশীদারিত্বের ক্ষেত্রে অনুকূল দিন হয়ে যাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি যেরকমভাবে, নাম সম্মান খ্যাতি বৃদ্ধির যোগও থাকছে। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে ফার্স্টের দিকটা কিন্তু বাধা বিপত্তি থাকবে, একটুখানি খেয়াল রাখতে হবে আজকের দিনে। আলটিমেটলি সারা দিনটাই একটুখানি সতর্ক থাকবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এইটা দেখা যাচ্ছে। আর প্রতিবেশীদের সঙ্গে আজকের দিনে আপনি একটু সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতির মধ্যে আছেন অত্যন্ত ভালো হবে। যারা সন্তান ধারণ করেছেন, প্রসব হতে পারে আজকের দিনে, ভালো দিন। ভালো সেকেন্ড হাফে হলে তো ভালো হবেই আজকের দিনটা। আর যদি সন্তান প্রসব হয় তো অবশ্যই আপনারা হনুমান মন্দিরে গিয়ে আগেই আপনি ফুল, লাল ফুল এবং সিঁদুর অর্পণ করে দিয়ে আসবেন আজকের দিনে। নাহলে অবশ্যই করবেন, নাহলে আমি বলছি না, তো অবশ্যই করার দরকার আছে আজকের দিনে। যদি সন্তান কারোর প্রসব হতে যাচ্ছে অবশ্যই করবেন আজকের দিনে, মাথায় রাখবেন। আর যারা দীর্ঘদিন প্রেম করছেন তাদের আজকের দিনে প্রেমটা বিবাহের পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। পরিবার থেকে গ্যারান্ট পেয়ে যেতে পারেন, সেটাও ভালো, সেটা দেখা যাচ্ছে। চলুন নক্ষত্র নিয়ে আলোচনা করবো। তার আগে বলিনি বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন বিশাখা নক্ষত্র কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আধ্যাত্মিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো মন্দির বা দেবালয়ের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, আধ্যাত্মিক জায়গার সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন। আজকের দিনে আপনাদের অনেক প্রোগ্রেস হতে যাচ্ছে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, আপনার প্রজ্ঞা বাড়বে, বিজ্ঞ বাড়বে। যারা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন আজকের দিনে শুরু করে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরে কাজকর্ম যদি করেন তাহলে সফলতা নিশ্চিতভাবেই হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে পরিশ্রম আপনাদের বাড়বে আজকের দিনে। কোনো পুরানো সমস্যার, বড় ধরনের সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার ভালোর দিকে যাবে বলে আশা করছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে। খুব সংবেদনশীল মন হতে যাচ্ছে আপনাদের, মানসিক এবং শারীরিক কষ্ট হয়তো পেয়ে যেতে পারেন। গণনান্ত আছে, একটু পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন, আমি বিশেষভাবে ইনফরমেশন শেয়ার করে দিয়েছি। যোগাযোগ এবং বুদ্ধির সঠিক ব্যবহার যদি না করতে পারেন তাহলে সমস্যা তৈরি হতে পারে। এই দুটোকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনি সাফল্য পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা তো আপনাদের শুভ সংখ্যা আজকে 3 ব্যবহার করুন। 3 ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন, আর দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত সময়টা আপনারা ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। তবে গণনান্ত যোগ আছে। পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কিন্তু কোনো কাজকর্ম করবেন না। পঞ্চাঙ্গের ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি, কিন্তু প্রেজেন্টেশন দেওয়া যাচ্ছে না এখন, একটু সিস্টেমের প্রবলেম হয়ে গেছে। সেই সিস্টেমের প্রবলেমের জন্য এটা করা যাচ্ছে না। প্রেজেন্টেশনটা দিলে আপনাদের সুবিধা হয়, বুঝতেই পারছেন। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই কয়েকদিনের মধ্যে আমি ঠিকঠাক করে দেবো, আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আমি ঠিকঠাক দেখছি কি করা যায়। বা একজন অপারেটরকে আসতে বলেছে, তারা এখনও আসছে না আর কি। আসলে প্রচুর জল এদিক ওদিক জমে আছে, তো তারাও এসে ফিরে গেছে, মুশকিল হয়ে গেছে আর কি। যাই হোক, ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিদেব কতটা পাওয়ার নিচে দেখতে হবে আজকে। 26.65, ঠিক আছে, খারাপ মোটামুটি নয়, ঠিকঠাক আছে। ওখানে তো আবার শুক্রদেব 28.42 পাওয়ার, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর বৃশ্চিক রাশিতে দ্বাদশ ভাব পড়ে যাচ্ছে আবার। বৃশ্চিক রাশিতে 11টা 23 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে ধনু রাশিতে গমন করবে। এই 11টা 23 মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যাবে, বুধের নক্ষত্র দিয়ে যাবে, আর মূলা নক্ষত্র দিয়ে তারপরে পাস করতে যাবে কেতুর নক্ষত্র দিয়ে। তো আমি বলবো কি, আপনারা এই সময়টা পর্যন্ত একটু সতর্ক থাকবেন। 11টা 23 মিনিট পর্যন্ত আপনাদের খরচ খরচা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। অজানা ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, সতর্কতার দরকার আছে। 11টা 30 মিনিটের পর থেকে যখনই আপনার রাশির মধ্যে প্রবেশ করে যাবে, তখনই কিন্তু আপনার অজানা ভয় আপনার চলে যাবে এবং আপনার অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আত্মবিশ্বাস ফিরে পাবেন, সব কাজ সফলতার দিকে যাবে, শরীর মন তরতাজা হবে, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, বৈবাহিক সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পেতে থাকবে, ভালোর দিকে যাবে। শ্বশুর বাড়ির থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। পরিবারে উৎসবমুখর পরিবেশ থাকবে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে এবং
মানসিক অস্থিরতা থেকে আপনি মুক্তি পেতে যাচ্ছেন। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন, হলুদ মিষ্টি দান করুন ভগবান বিষ্ণুকে, আপনার ক্ষেত্রে ভালো হবে। আর আজকের দিনে হলুদ রঙের তিলক কিন্তু পরবেন আজকের দিনে, মাথায় রাখবেন। হলুদ রঙের তিলক মাথাতে পরবার চেষ্টা করবেন, ভালো হবে। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, তিলক কাটুন, ভালো হবে। আর বন্ধু, আপনাদের নক্ষত্র নিয়ে আলোচনা করব, তার আগে বলি এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন আপনাদের পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধু, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো কি বলছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের বলবো একটু সাবধানতা অবলম্বন করে চলুন, ভালো হবে। যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা ওই গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, মেডিকেল শাস্ত্র মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রফিট গেইন করতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কিন্তু অস্থিরতা কিছুটা থাকবে, আপনাদের মানসিক অস্থিরতা কিছুটা থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনের দ্বিতীয় অর্ধটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, পারিবারিক দিকে ভালো ফল পাবেন। সৃজনশীল কাজের সঙ্গে আইটি সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুর ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, প্রতিপত্তি বাড়বে আজকের দিনে। সরকারি কাজ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সরকারের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করছেন, ভালো হবে। আত্মবিশ্বাস আপনার তুঙ্গে থাকবে। সরকারি কাজের ক্ষেত্রে যদি আপনার কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে হয় বা কোনো ইন্টারভিউ দেবেন, অ্যাপ্লিকেশান দাখিল করবেন, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি প্রোগ্রেস করতে পারবেন, ভালো হবে। আজকের দিনে অ্যাপ্লিকেশান দাখিল করে দিন, ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে দেখা যায়। আপনাদের ক্ষেত্রে ডটটা কিন্তু অনেকটা ভালো আছে, দেখতে পাচ্ছি 32 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেব পাওয়ার নিয়েছে 32.84, রাইট, ঠিক আছে, খারাপ নয়। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার রাশিপতি ঠিকঠাক আছে আজকের দিনে। একাদশ ভাব দিয়ে যাচ্ছে, একাদশ কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যাবে যে বন্ধু। আজকের দিনে 11টা 23 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ, তারপরে কিন্তু জটিলতা বাড়বে। 11টা 23 মিনিট পর্যন্ত ভালো, তারপরে জটিলতা বাড়বে। শুভ সংখ্যা আপনাদের 8 হতে যাচ্ছে, নীল রং ব্যবহার করুন। 9টা 30 মিনিট থেকে 12টা 23 মিনিট, 11টা 23 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। তবে এই সময়ের মধ্যে দেখে নেবেন গণ্ডান্ত যোগ আছে আজকের দিনে। পঞ্চাঙ্গে আমি বিশেষভাবে আলোচনা করেছি, এগুলো একটু শুনে রাখার চেষ্টা করুন। গণ্ডান্ত যোগ থাকলে কি করতে হবে আপনাদের মাথায় রাখবেন। মহাদেবকে আজকের দিনে স্মরণ করবেন, এছাড়া শিবজিকে স্মরণ করবেন, দুস্থ ব্যক্তিদেরকে দান করবেন। শিব মন্ত্র এবং মহাদেবের মন্ত্র যেমন জপ করছেন, শনিদেবের মন্ত্র জপ করবেন আজকের দিনে, ভালো হবে, ভালো হবে। ওম কিং কাল্লই নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, তাতে ভালো হবে। যাই হোক, আজকের দিনে সকালবেলাটা আপনাদের ক্ষেত্রে আয় লাভ হতে যাচ্ছে, কিছু ফাটকার প্রাপ্তির যোগ্য হয়ে যেতে পারে আজকের দিনটা। ফার্স্ট হাফটা ভালো, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকবে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, এগুলো হতে যাচ্ছে। কিন্তু দুপুরের পরেই আপনাদের ক্ষেত্রে কিন্তু খরচ খরচা বেড়ে যেতে পারে, আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। খরচ খরচা বৃদ্ধি পেয়ে গেলে হসপিটাল সংক্রান্ত খরচ খরচা হয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় আপনার ভ্রমণ হয়ে যেতে পারে, আপনার কাজের ক্ষেত্রে চাপ বেড়ে যেতে পারে। পারিবারিক শান্তির ক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন বেড়ে যেতে পারে আপনার। শো অফ করতে যাবেন না, শো অফ করতে গিয়ে আপনার অর্থ ক্ষতি হয়ে যেতে পারে, কিছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার, সেকেন্ড হাফটা কিন্তু সতর্ক থাকতেই হবে আপনাদের। এছাড়া জীবনসাথীর সঙ্গে কিছু মতবিরোধ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে এক কাজ করুন, শনিদেবের মন্ত্র জপ করছেন, মহাদেবের মন্ত্র জপ করছেন, কালীদেবের আমি বলে দিয়েছি আপনাদেরকে অঙ্কিং কাল্লই নমঃ এই মন্ত্র জপ করবেন। এছাড়া দুস্থ ব্যক্তিকে না সকাল সকাল কিছু খাদ্য দান করে দেবেন, ভালো হবে। খাবার খাইয়ে দিন কিছু, দেখবেন আপনার দিনটা মন্দের অনেক যতটাই সমস্যা থাকবে না সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, ভালো হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকের দিনে। আর সরকারি কাজের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আত্মবিশ্বাস আপনার তুঙ্গে থাকবে। সরকারি কাজকর্ম ঠিকঠাক চলবে আজকের দিনে, এবং সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন বা অ্যাপ্লিকেশন দাখিল করতে যাচ্ছেন, সেগুলো করে দিন আজকের দিনে, ভালো হবে।
বা মন্দের অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এছাড়া মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে, মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়তে পারে, গণ্ডান্তের ব্যাপার আছে। 11টা 23 মিনিটের আশপাশ পর্যন্ত তো আপনি একটু দেখে নেবেন, পঞ্চাঙ্গের ভিডিওতে আমি বিস্তারিত ইনফরমেশন দিয়ে দিয়েছি। দেখুন পঞ্চাঙ্গের ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের দিনে, নাহলে বুঝতে পারবেন না এই কেন বলছি অতটা কেন গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আপনাদের, মাথায় রাখবেন। দুপুরের পর ভ্রমণ হতে পারে, তবে যারা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, নতুন কোনো শিক্ষা গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হবে, সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনটা, আপনার শক্তি ঊর্জা বাড়বে বটে, কিন্তু আপনার রাগ ক্রোধ যেটা ভীষণ বেড়ে যেতে পারে, টেনাসিটি বেড়ে যেতে পারে আজকের দিনে, এবং তার উপরে বেশ করে আপনি ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন, আর তার ফলে আপনার ক্ষতি সাধন হয়ে যেতে পারে। কিন্তু যারা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন বা এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা ডিলিংস করছেন তাদের ক্ষেত্রে প্রভূত আর্থিক লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকছে, ভালো হবে। চলুন এবারে আলোচনা করা যায় কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে 20 ডট নিয়ে এগোনো হচ্ছে অষ্টক ভাগে, খুবই কম হচ্ছে। 20 ডটটা খুব একটা ভালো বেশি নয়, কিন্তু আজকের দিনে আপনার চন্দ্র দশম ভাব দিয়ে এবং একাদশ ভাব দিয়ে যাবে, এটা কিন্তু পজিটিভ আপনাকে ভাইব্রেশন দিতে যাচ্ছে আজকের দিনে। আর আপনার রাশিপতি আজকের দিনে শনিদেব আজকের দিনে হচ্ছে গিয়ে 32.84 পাওয়ার নিয়ে বসে আছে, আর আপনি 20 পাওয়ার নিয়ে বসে আছেন, 20 ডট নিয়ে বসে আছেন। 20 ডট আপনার খারাপ একটু কমতি হলো, আজকের দিনে আপনার পজিটিভ দিকে যাবে। চন্দ্র আজকের দিনে আপনার বৃশ্চিক রাশিতে থাকছে 11টা 23 মিনিট, তারপর ধনু রাশিতে থাকছে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছে। তো দেখুন আপনাদের কি হবে, আপ এবং ডাউন, আপ ডাউন এবং সাফল্য এবং তার মধ্যে নিরাময়, এই দুটোর মধ্যে আমি বলবো বেশি ব্যালেন্স থাকবে আপনাদের সাফল্যের জায়গাটা। কর্মক্ষেত্রে ব্যস্ততা আপনার থাকবে আজকের দিনে ভীষণভাবে, সফলতাও থাকবে আজকের দিনে। পিতা পুত্রের সম্পর্ক ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে এবং তাদের সঙ্গে সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার ইচ্ছা পূরণের একটা জায়গা তৈরি হতে পারে, আয় বৃদ্ধির যোগ থাকছে, সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। এর মতো আজ কি জিনিস হতে পারে, ব্যবসা বাণিজ্য আজকের দিনে শুরু করতে পারে, সেকেন্ড হাফটা ভালো। জীবনসাথীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হওয়ার ভালো হবে। বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সাথে আজকের দিনে একটু মিলমিশ বজায় রাখুন, আধ্যাত্মিক চিন্তনের সঙ্গে থাকুন, আজকের দিনে তৃপ্তি পাবেন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলবো আজকের দিনে চাপ অনেকটা কমে যাবে এবং সাফল্যের জয়গান গাইতে যাচ্ছে। নতুন প্রকল্প আজকের দিনে শুরু করতে পারেন, ভালো হবে। তো আপনারা 8 সংখ্যাটা আজকের দিনে ব্যবহার করুন, কালো রং ব্যবহার করতে পারেন, গাঢ় ডিম নীল ব্যবহার করতে পারেন। বিকাল 3টা 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। মাথায় রাখবেন আজকের দিনে মহাদেবের নাম গান করতে হবে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হনুমান চালিসা পড়ুন, হনুমানজির পূজা অর্চনা করুন, আপনাদের ক্ষেত্রে অনেক বড় ধরনের বাধা থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে। ওম হনুমন্তে নমঃ এই মন্ত্র অন্তত উচ্চারণ করতে থাকুন বারবার ধরে, সমস্যায় পড়লে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, ভুলে যাবেন এখনই করে রাখুন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনার শক্তি ঊর্জা অনেকটা বাড়তে চলেছে, কর্মশক্তি বাড়বে, কিন্তু ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন, ক্রোধের বশবর্তী হয়ে কোনো ডিসিশন নিয়ে ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, তাহলে প্রবলেমের মধ্যে ফেঁসে যেতে পারেন, মাথায় রাখবেন। আপনার শক্তিটাকে যদি পজিটিভ দিকে আপনি সার্কুলেট করেন, তাহলে 360 ডিগ্রি ঘুরে গিয়ে আপনার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে তাকে লাভ উঠানোর সুযোগ থাকবে। অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন জায়গা কিনবেন, বাড়ি কিনবেন বা ফ্ল্যাট বাড়ি কিনবেন, সেই সমস্ত ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অর্থ প্রাপ্তির প্রাপ্তির যোগ্য হয়ে যেতে পারে, কিন্তু মাথা গরম করতে যাবেন না, ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে, গোলযোগ বেঁধে যেতে পারে, খেয়াল রাখতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ জীবনের পরিবর্তন যেগুলো দেখা দিতে পারে, সেটা হচ্ছে বিদেশ থেকে কোনো শুভ খবর পেয়ে গেলেন, প্রযুক্তি ক্ষেত্রে যারা যুক্ত আছেন কোনো ভালো চাকরির অফার পেলেন, সম্পর্কের ক্ষেত্রে যেটা কেটে গেছিলো সেটা রিবন্ডিং হয়ে যেতে পারে, বা প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে, এগুলো থাকার সম্ভাবনা থাকছে, এগুলো ভালোর দিকে যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে
জ্ঞানের আলোয় আলোকিত করুন নিজের জীবনকে, ভালো ফল পাবেন। যারা রিসার্চ স্কলার আছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। আপনার শিক্ষাগুরু আপনাকে আশীর্বাদ করতে যাচ্ছেন এবং আপনাকে এমন কিছু টিপস দিতে যাচ্ছে যেটা আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চলুন এবারে আমরা মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করব। আজকের দিনে মীন রাশি বন্ধুরা 26 ডট নিয়ে গেছেন, খারাপ না, 26 ডট অনেকটাই ভালো। নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র যাবে বৃশ্চিক রাশিতে 11টা 23 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে ধনু রাশিতে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্র মানে আপনার বুধের নক্ষত্র দিয়ে তারপর মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, কেতুর নক্ষত্র দিয়ে এগোবে। এখানে আমাদের তাহলে ধরতে হবে কি, বৃহস্পতি দেব আজকের দিনে 26.65 পাওয়ার নিয়ে বসে আছে। এদিকে বুধদেব কি বলছে, বুধদেব শুক্রের রবির সঙ্গে যাই বুধদেবের পাওয়ারটা বেড়ে গেছে 41.28। গুরু বসে আছে 25.65। ঠিক আছে, খারাপ হবে না মনে হচ্ছে, খারাপ হবে না। আর আপনার হচ্ছে নবম এবং দশম ভাব দিয়ে যাচ্ছে পজিটিভ জায়গা, ভাগ্য সহায় হতে যাচ্ছে। কিছু কাজে বাধা আসবে, ওটা বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে বড় সাফল্য আসবে, নতুন কাজের সুযোগ আসবে, পদোন্নতি হবে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে, ভালোর দিকে যাবে। আমি বলবো আপনি উদ্যমী হন, আজকের দিনে দেখবেন ভালো হবে। তবে পেটের গন্ডগোলের একটা ব্যাপার দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। রাজনীতিক আলোচনা করবেন না কারোর সঙ্গে, তাদের সমস্যা তৈরি হতে পারে। রুটিন শৃঙ্খলা কোনো বজায় রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকে যাবে বলে মনে করছি, তবে কাউকে নতুন প্রেম করার ক্ষেত্রে আজকের দিনে ডিস্টার্ব আছে। আর প্রেম করছেন ভালো, ঠিক আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রতিশ্রুতি আজকের দিনে দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে, কেওয়াস সৃষ্টি হবে। কেন এই 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 যেটা আপনি দেবেন, আজকের দিনটা গণনান্ত আছে তো, আর একটু দেখে নেবেন পঞ্চাঙ্গের ভিডিও, কেন পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত আলোচনা করে দিচ্ছি এই ব্যাপারে। তো সেটা দিলেই, প্রতিশ্রুতি দিলে কিন্তু সমস্যায় পড়তে পারে না আজকের দিনে। আর আপনার দায়িত্বগুলো সঠিক সময় সঠিকভাবে পালন করুন না, দেখবেন ভালোর দিকে চলে যাচ্ছে, অনেকটা ভালোর দিকে হবে, ভালোর দিকে যাবে। খাবার খাওয়ার দিকে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। 3 সংখ্যাটা ব্যবহার করুন বন্ধু, 3 সংখ্যাটা অনেকটা ভালোর দিকে যাবে। সোনালী রং ব্যবহার করতে পারেন। দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। আজকের দিনে গুরুজনের আশীর্বাদ, শিক্ষকের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, বা পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হয়ে যাবে। তাহলে যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মোটামুটি দেখা যাচ্ছে কিছুটা সামান্য কিছু বাধা বিপত্তি কাজের মধ্যে আসবে বটে, কিন্তু তারপরে ভালোর দিকে যাবে। চলুন আলোচনা করা যাক নক্ষত্র নিয়ে। তবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান এবং প্রজ্ঞা বাড়তে চলেছে। আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। গুরু এবং শিক্ষকের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে, পিতামাতার আশীর্বাদ দিয়ে কাজ শুরু করলে ভালো হবে। অত্যন্ত শুভর দিকে যাবেন বলে মনে করছে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে থাকুন, আজকের দিনে অত্যন্ত ভালোর দিকে যাবেন। যারা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছিলেন, ভালো কোনো অর্গানাইজেশনে ভর্তি হতে চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আজকের দিনে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরে কাজ শুরু করুন, ভালো হবে। কর্মক্ষেত্রে পরিশ্রম করুন, ভালোর দিকে যাবে। পুরানো কোনো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এবং আপনি লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছেন এবং মানসিক শান্তি বজায় থাকবে আপনাদের। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার দরকার আছে, একটু দেখে নেবেন পঞ্চাঙ্গ, অনেক বিস্তারিত আলোচনা করে দিয়েছি। সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে, সংবেদনশীল মন হতে যাচ্ছে, মানসিক এবং শারীরিক কষ্ট আসতে পারে, কিছুটা খেয়াল রাখতে হবে। তবে গণনান্তের পরের সময়গুলো কিছুটা ভালোর দিকে যাবে। বুদ্ধির প্রকাশ এবং বিকাশ এবং যোগাযোগের মাধ্যমে কিছু লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। 11টা 23 মিনিটের পর থেকে একটু সতর্কতার সঙ্গে যদি এগোন, আপনাদের ক্ষেত্রে অনেক বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। তো এই পর্যন্ত বন্ধু, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কাজে লাগবে তো অবশ্যই, আমি জানি। কাজে লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু।